আমি একটু আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই। আপনার কোন কেস স্টাডিজ এর আলোকে কোন কেসটি উল্লেখযোগ্য ছিল এর মধ্যে? যে তথ্যটি কিংবা টিপসটি আমার দর্শকদের উপসংহারে দিতে চান? ধন্যবাদ। একটু যেটা আমি বলি যে আমরা কয়েকটা জিনিস আমি প্রি-টার্মিশন নিয়ে কথা বলছিলাম। সুতরাং প্রি-টার্মিশন এখন খুব বেশি প্রিভ্যালেন্ট, অনেক সময় প্রি-টার্মিট করছে। কিন্তু আমাদের এই প্রি-টার্মিশনের বিরুদ্ধে আমরা কিন্তু কতগুলো কেসে আমরা জিতেছি। কোর্ট যেখানে আমাদের পক্ষে বলেছে না প্রি-টার্মিশন করা যাবে না। দ্যাটস এ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আর যেটা হলো যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে আমাদের অফিস আমরা ১ম আওয়ামী লীগের কেস যারা কিনা ছিলাম আমরা উইন করেছি। আমার অফিস। সুতরাং আমরা আই থিংক ইট ইজ দ্য ফার্স্ট থিং, কারণ অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব কথা হচ্ছিল, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ঘটনা কি ছিল সেটা হচ্ছে বড় ঘটনা আওয়ামী লীগের উপরে নেতাকর্মীদের উপরে এখন অত্যাচার হচ্ছে কিনা। সেই আলোকেই হলো আপনারা ছিলেন পাওয়ার যোগ্য কি যোগ্য না। যদি কেউ অবশ্যই অত্যাচারী হয় সেটা আলাদা কথা, যাদের মানে অন্যের উপর অত্যাচার করেছে তারা ছিলেন পাওয়ার যোগ্য না, এটা যে কোনো পার্টিরই হোক। কিন্তু সাধারণ নেতাকর্মী যারা কিনা ছিল আওয়ামী লীগের তাদের কোনো তাদেরকে ঢালাওভাবে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা কিন্তু মানে বাংলাদেশে আমরা সবাই জানি। এবং সে কারণে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আওয়ামী লীগের পক্ষে যে আওয়ামী লীগের এক নেতা যিনি সঠিকভাবেই মানে নির্যাতিত এবং তার সমস্ত সম্পদ থেকে শুরু করে তার বাড়ির আক্রমণ সমস্ত হয়েছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। এবং প্রথমে কোর্ট থেকেই এটা যেহেতু উনি বর্ডার থেকে ছিলেন সুতরাং এটা কোর্টে গিয়েছিল এবং কোর্টে গেলে প্রথমবারই আমরা কিন্তু এটা জয়ী হয়েছি। সুতরাং রে অফ হোপ ইজ দেয়ার। এই মুহূর্তে কিন্তু এটা এমন না যে কোনো অ্যাসাইলাম হচ্ছে না। গত বছরই আমরা অনেকগুলো অ্যাসাইলাম কিন্তু আমরা উইনও করেছি, উইথহোল্ডিং আমরা পেয়েছি। আমাদের একজন উইথহোল্ডিং পেয়ে এখনো আছেন ডিটেনশন সেন্টার থেকে ফাইট করে কিন্তু উইথহোল্ডিং পেয়েছি, যেটা আমরা অ্যাপিল করেছি এখন হোপফুলি হি উইল গেট হিজ অ্যাসাইলাম। তো এত কিছুর মধ্যেও কিন্তু সবকিছুই যে একেবারে ব্লিক তা কিন্তু না, ফাইট ইজ গোয়িং অন। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিরাট একটা অংশই যাদের কেস আপনার গ্রান্ট হয়নি তাদেরকে আমি সবসময় বলেছি যে আপনারা যত পারেন ডকুমেন্টগুলো যেগুলো আমরা বলি সেই ডকুমেন্টগুলো আপনারা প্রোভাইড করেন এবং সাবমিট করেন, দেন মেবি ইন দ্য ফিউচার we can use them and the courts will come to sense and there will be something new. সুতরাং আপনার ভয় করার কিছু নেই। এই ক্ষেত্রে দাদা আমি একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগের বিষয়টি যেহেতু আসলো, বিএনপির হয়ে যারা আগের আমলে আমি বলবো যে ধরেন ৩ বছর ৪ বছর আগে অ্যাসাইলাম কেসের আবেদন করেছিলেন, এখন তো বিএনপি ক্ষমতায় বাংলাদেশে, তাদের কি অবস্থা? ওকে, ইটস এ গুড কোশ্চেন। কারণ হলো আমি একটু পিছনে যাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আমার অফিস থেকে আমি তাদের পক্ষে লড়ে তাদের কিন্তু অ্যাসাইলাম গ্রান্ট করেছিলাম আওয়ামী লীগের সময়। আমাদের এবছরও আমাদের একজন বিএনপি করেন, ওনার অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে। সুতরাং মনে করার কারণে অনেকেই ধারণা করছেন যে পার্টি যদি ক্ষমতায় আসে রেজিম চেঞ্জ হলেই বোধহয় তার জন্য সেই ব্যক্তির জন্য দেশটা কোনো সমস্যা নেই। তো দেয়ার আর লস, এগুলো তো মানে হুইমজিক্যাল কিছু করা যাবে না, কিন্তু ল দ্যাট দেয়ার, যে ল আপনাকে রেজিম চেঞ্জের সাথে সাথেই আপনাকে ধরে নেওয়া যাবে না, ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে এটাকে। আপনি ক্যারেক্টার করা যাবে না যে এটাকে আমরা বলি যে জেনারেলাইজ করা যাবে না। জেনারেলাইজ করে যে আপনার যেহেতু দেশে এখন আওয়ামী লীগ সরকার নেই, আপনাদের সরকার আছে, সুতরাং ইউ আর ফাইন, ইউর সেফটি ইজ এনশিওরড। সুতরাং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কেসে কিন্তু ইন্ডিভিজুয়াল কাস্টমাইজড কিছু বক্তব্য থাকবে। তো ইন জেনারেল বক্তব্য হলো সেটা হলো যে আপনার রেজিম চেঞ্জ হলেই আপনাকে ইন জেনারেল কোনো প্রিজাম্পশন করা যাবে না, এটা ল। প্রিজাম্পশন এভরিথিং শুড বি কাস্টমাইজড, এভরিথিং শুড বি স্পেশালি ইন্ডিভিজুয়ালাইজড। সুতরাং এমন না যে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং আপনি যদি এরকম কেস থাকে যা রিয়াল আপনার কেস ভালো কেস আছে, অবশ্যই আপনার ম্যাক্সিমাম হলো প্রমাণ করার উপরই। কাজে ভালো কেসটা বলতে আমি বুঝি সেটাই যে আপনার কেস কত ভালোভাবে উপস্থাপন করা যায় সেটা। তার কারণ হলো অনেক কেস আছে যেগুলো ভালোভাবে উপস্থাপন করা না গেলেও মেরিটোরিয়াস কেসেও কিন্তু আপনার ডিনাই হতে পারে। সুতরাং মানে এখনই হতাশার কিছু নেই। যারা অনেকেই মনে করছেন বিএনপি এসে গেছে, কাজে বিএনপি থেকে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন
তাহলে আপনার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তা কিন্তু সঠিক না। এবছরই আমি এলডিপির একজন বিএনপি পেয়েছে, তারপরে সংখ্যালঘু বাংলা হিন্দু হিসেবে পেয়েছেন, লাস্টে যেটা আওয়ামী লীগের একজন পেয়েছেন। সুতরাং একেবারেই আমরা মেডিয়ান ওভার কিন্তু আমাদের যায়নি অফিস থেকে। সুতরাং উই আর গেটিং দ্যাটস এ গুড থিং। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি অশোক কে কর্মকার। আপনার সময় দেওয়ার জন্য খুবই ব্যস্ত থাকেন, তারপরে সময় দিয়েছেন। সেই কারণে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। এবং আপনার প্রতিও আবারও দেখা হবে। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং দর্শক আমি বলে থাকি